আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো শরীরটা খুব একটা বেশি ভালো নেই, এই তো চলে যাচ্ছে দিন আর কি। আল্লাহর অশেষ রহমত, যা আছি আলহামদুলিল্লাহ বেঁচে তো আছি। এখানে আজকে আমি কয়েকদিনই ভাবছিলাম কি খাবো, কেমন তেমন কিছু খেতে ইচ্ছা করে না, ভালো লাগে না। তো কচুই মাছ ছিল। এটাকে তোমরা কি মাছ নামে চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে কচুই মাছ আমরা বলি, এর থেকে বড় যেটা সেটা বাইম মাছ বলি। তো মাছগুলো বেশ ফ্রেশ ছিল। বের করে আমি এখানে মশলা করে নিয়েছি, নিয়ে মশলাটা ফার্স্টে আগে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে তারপরে আমি এখানে যে মাছগুলা রেখেছিলাম, কচুই মাছ তো কষাই রান্না করতে হয়, তোমরা সবাই জানো। তো এখানে কষানো মশলাটা প্রায় হয়ে আসছে, মানে মশলার থেকে তেল যখন ছেড়ে দিয়েছে তখন আর কি মাছগুলো আমি দিয়ে দেব। এই তো মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো ছোট করলে করা যেত, কিন্তু আমি ইচ্ছা করে ছোট করলাম না। কে করে রে ভাই, মানে শরীর ভালো না থাকলে যেটা হয় আর কি। তো মাছগুলো দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এই মাছে বেশি আমি ঝোল রাখবো না, একটু মাখাই রাখবো। তো এই তো হালকা পানি দিয়েছি, তারপরে এই যে এখনও কষাচ্ছি। তো তোমরা কে কী দিয়ে খাওয়া দাওয়া করছো বলো আমাকে কমেন্ট করে, দেখি রুচি ফেরে কিনা আমার। তো লাস্টে আমি এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম একটু। ধনিয়া পাতাটা কেমন একটা হয়ে গেছে, মানে টাটকা ধনিয়া পাতাটা নেই, যেটা ছিল তবুও সুন্দর গন্ধ ছিল। তো এটাই দিয়ে দিলাম। ভালো লাগছে না, কেমন যেন সব কিছু একটা অনীহা লাগছে। রান্না করতে হবে, খাইতে হবে, তাই রান্না করা, এই তো বাচ্চা আছে। তো এই যে একটুখানি ভাত নিয়েছি, এখানে পটল আলু ভাজিও করছিলাম। ভাজিটাই যেন বেশি ভালো লাগছে, মাছও সুন্দর হয়েছিল। তো আলহামদুলিল্লাহ এই তো খাওয়া দাওয়াও করে নিলাম। তোমরা কে কী দিয়ে খাওয়া দাওয়া করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো মাশাআল্লাহ ভালোই লাগছিল, মুখে স্বাদ লাগছিল। তো পরক্ষণেই কেমন যেন মুখের মধ্যে বাজে হয়ে যায়, ভালো লাগে না। কি হয়েছে শরীরে জানি না, গ্যাস বেড়েছে কি না। তো এই তো খাওয়া দাওয়া লাস্টের দিকে। তো তোমরা সবাই ভালো থাকবে, আমার জন্য, আমার হাজব্যান্ডের জন্য, আমার বাচ্চাদের জন্য, সবার জন্য দোয়া করবে। মা বাবা সবার জন্য দোয়া করবে। সবাই ভালো থাকবে। ওকে, আল্লাহ হাফেজ।